অনেকে কমেন্ট করে বলে যে ঠিকাদারি কোম্পানি কি, ঠিকাদারি কোম্পানি কেমন, ঠিক আছে, ঠিকাদারি কোম্পানির ভিসা লেগেছে, এরকম অনেকেই বলে। তো আমি বলি আসলে তাদের উদ্দেশ্য করে, ঠিকাদারি কোনো কোম্পানি না, ঠিকাদারি হচ্ছে এটা একটা পেশা, ঠিক আছে। মনে করেন অন্যের কাজ যারা কন্ট্রাক্ট নিয়ে লোকজন খাটায় করে এদেরকে ঠিকাদারি বলে, ঠিক আছে। আবার ঠিকাদারি অনেক ধরনের আছে, যেটা সাপ্লাই কোম্পানি, এটাকেও ঠিকাদারি বলা যায়। যেমন সাপ্লাই কোম্পানি অনেক ব্র্যান্ড লোক নিয়ে অন্য কোম্পানির কাজ করে। একটা সাপ্লাই মানে একটা ঠিকাদার অন্যের কোম্পানির কাজ কন্ট্রাক্ট নিয়ে করে এবং ভিলে রাখে, মানে শত শত লোক, বড় অনেক ধরনের কাজ কন্ট্রাক্ট নিয়ে করা, এটা হলো সাপ্লাই কোম্পানি বোঝায়, এটাও ঠিকাদারি বলা যায়। আবার দেখা গেছে মুয়াসাসা আছে, সৌদির নামে একটা মুয়াসাসা খোলে, যেমন ব্যবসা যেমন একটা লাইসেন্স থাকে এরকম, ঠিক আছে। ঠিকাদারি করে একটা লাইসেন্স খোলার পরে এবার সৌদিদের কাছে কাজ কাম নিয়ে লোকজন খাটায় করে মুয়াসাসা, এটাও একটা ঠিকাদারি বলে। আবার একটা ঠিকাদারি আছে ফ্রি ভিসার লোকজন, মনে করেন যে সৌদিদের কাছে কাম কাজ নিয়ে, ছোট কাম বড় কাম বিভিন্ন ধরনের কাম কাজ নিয়ে লোকজন খাটায় করে, নিজের গাড়ি আছে, নিজেই সব, ঠিক আছে। অন্য কোনো ট্যাক্স টুক্স দেওয়া লাগে না, মুয়াসাসার মধ্যে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। কিন্তু বাইরে ঠিকাদারি, ফ্রি ভিসা ঠিকাদারির মধ্যে ট্যাক্স দেওয়া লাগে না। নিজে গাড়ি আছে, নিজে সৌদিদের কাছে কথা বলে কাম নেই, সৌদিদের মোবাইল নাম্বার থাকে, বিভিন্ন কোম্পানির আবার মহাদেশ যারা থাকে মাসিদ, তাদের মোবাইল নাম্বার থাকে। এসব মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে ফোন টোন করে যোগাযোগ করে কাম কাজ নেয়, মানে কন্ট্রাক্ট নিয়ে করে, ঠিক আছে। ঠিকাদারি আমাদের দেশে যেমন রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের কাজ কাম নিয়ে লোকজন দেখাটাই সেটাকে কি বলা হয়, হেড মিস্ত্রি বলা হয়, ঠিক আছে। কন্ট্রাক্টর, সেটা ওই দেশে ঠিকাদারি বোঝায়, ঠিক আছে। তো ঠিকাদারি সবই ধরনের, ওই সাপ্লাই ভিসা যারা সাপ্লাই যারা কাজ করে ওটাও ঠিকাদারি, মানে একটা সাপ্লাই কোম্পানি অন্য কোম্পানির কাজ কন্ট্রাক্ট নিয়ে করে ঠিকাদারি। ভিসাতে লেখা থাকবে দেখুন কন্ট্রাক্টিং, কন্ট্রাক্টিং ওটা হচ্ছে ঠিকাদারি বাংলা বোঝায়, ঠিক আছে। তো 3 ধরনের ঠিকাদারি আছে, কোম্পানি ঠিকাদারি আছে, মুয়াসাসা ঠিকাদারি আছে, প্লাস বাইরে ফ্রি ভিসা ঠিকাদারি আছে। তো যেভাবে আসুন না কেন, আপনাদের একটা জিনিস সতর্ক রাখতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আসার আগে আপনাকে 1 বছরের ইকামার কথা বলতে হবে। এটা আমি বারবার সব ভিডিওতে বলি, ইকামার কথা না বলে সৌদি আরবে আসবেন না, ঠিক আছে। বর্তমানে কিন্তু একটা জিনিস করতেছে, ইকামা দিতেছে ঠিকই, কিন্তু 3 মাসের ইকামা দিতেছে। এমন একটা সিস্টেম হইতেছে 3 মাস কিন্তু আপনি ভিসার মধ্যে পান। আপনি কিন্তু 3 মাস সৌদি আরবে আসলে 90 দিন কিন্তু ভিসাতেই মেয়াদ পাবেন, তারপর 90 দিনের পর আপনার ইকামার প্রয়োজন হয়। সেই হিসাবে আপনি যদি 1 বছরের ইকামা পান, আপনার 15 মাসের ইকামা হয়। কিন্তু এখন একটা সিস্টেম করছে দালালেরা, 3 মাসের একটা কার্ড দিতেছে, মানে আপনি ভিসার মধ্যেই পাইতেছেন, ভিসার মধ্যে 3 মাস মেয়াদ পাইতেছেন, আর ওই মেয়াদের মধ্যে নাম্বার তুলে একটা ইকামা কার্ড বানিয়ে দিতেছে। আসলে ওটা কিন্তু ইকামা কার্ডই না, ওটা হচ্ছে আপনার হচ্ছে ভিসার ভিতরের মেয়াদি 3 মাস, ঠিক আছে। এটা অনেকেই বোঝে না, বলে ইকামা দিমো হয় ইকামা দিমো, ঠিক আছে। যদি ইকামার কথা কন্ট্যাক্ট করেন অবশ্যই 12 আর 3 15 মাসে ইকামার কন্ট্যাক্ট করবেন, বলবেন যে আমি তো 3 মাসে 90 দিন ভিসাতে পাবো, তারপর থেকে 12 মাস 15 মাস। আর যদি 3 মাসে হয় তাহলে 90 দিন আমি ভিসাতে পাবো, 3 মাস আমি ভিসাতে পাবো, আর হচ্ছে সাথে দিতে হবে আরো 3 মাস, তাহলে 6 মাসের হতে হবে। এইরকম ভাবে ভেঙ্গে কথা বলবেন। কথা বলার আগে অবশ্যই বলবেন আমি ভিসাতে 3 মাসের মেয়াদ পাবো, তারপরে আমার ইকামার প্রয়োজন হয়, 3 মাস আমার ইকামার প্রয়োজন হয় না, ঠিক আছে। এসব বলে তারপর কথাবার্তা করবেন, ঠিক আছে। তারপর কাজের হিসাব নিকাশ করবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সর্বপ্রথম দেখবেন কোনো কোম্পানি দেখে, আমি বারবার সব ভিডিওতে বলি, কোনো কোম্পানি ছাড়া আপনারা অন্য কোনো বিষয়ে আসবেন না, আসলে সমস্যা হবে। কারণ কাজ কামের পরিস্থিতি খুব একটা ভালো না, কাজ না জানাশোনা মানুষ তো আসে না, বিদেশি বেশিরভাগ কাজ না জানা মানুষ আসে, ঠিক আছে। আর দালালের কথায়, দালালের পাম্পটিতে মজে চলে আসে, এই কাজ তুমি ওই কাজ তুমি, ভালো ভালো স্বপ্ন দেখায়। আর যখন একটা মানুষ বিদেশে যেতে চায় তখন যেটা বলে ওটাতেই মানুষ মজে থাকে, ঠিক আছে। তো এইসব জিনিস দালালের কান পড়াতে মজবেন না, লোকজনের সঙ্গে যাচাই করবেন। আর লোকজনের সঙ্গে যাচাই করে আমরা যদি বলি, আত্মীয় স্বজন যদি অনেকে বলে বিদেশ যাবো কি অবস্থা, আমরা যদি বলি ভালো না, তাহলে মন খারাপ করে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। সতর্ক করে গেলে সতর্ক হয় না, কিন্তু আসার পরে আবার বিপদে ঠিকই পড়ে। তো এইসব জিনিস বিশ্বাস করেন, দালালের কোনো কথা আপনি কোনো সময় বিশ্বাস করবেন না, হ্যাঁ। আর ফ্রি ভিসায় আসার চেষ্টা করবেন না, যদি কাজ জানা থাকে এবং কোনো ঠিকাদারি কোনো কন্ট্রাক্টর যদি থাকে হাতে, তাহলে ফ্রি ভিসায় আসবেন। এছাড়া কোনো ভালো কোম্পানি দেখে আসবেন, ঠিক আছে। 10টা ভালো কোম্পানি আছে, সার্চ দিবেন ইউটিউবে, ভালো 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 কোম্পানি কি সৌদি আরবে, এগুলো কোম্পানির মধ্যে ভিসা খুঁজবেন, এজেন্সির কাছে বা যার কাছে তার কাছে খুঁজবেন,
খুঁজে এবারে আসবেন। আরেকটা জিনিস হচ্ছে, যখন দালালকে টাকা দিবেন তখন অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে দালালের কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিবেন, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্টে তার জমা রসিদ থাকবে, ভবিষ্যতে সে অস্বীকার যেতে পারবে না, ঠিক আছে? তার ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিবেন, হাতে লেনদেন করবেন। হাতে লেনদেন করলে একটা সমস্যা হয় কি, পরবর্তী বিপদে পড়লে আপনি কাজ না দিলে, হারিয়ে গেলে আপনি কেস করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আর ব্যাংকে যদি আপনি টাকা জমা দেন তার অ্যাকাউন্টে, তাহলে ওই রসিদ ধরে আপনি তার নামে কেস দিতে পারবেন এবং টাকা আদায় করতে পারবেন। এসব জিনিস সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।